আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা উজবেকিস্তানের দেশ নিয়ে আজকে ভিডিওটা বানানো। তো আমার যারা প্রবাসী ভাইরা আছেন সৌদি, দুবাই, যারা প্রবাসী ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। তো সৌদি, দুবাইয়ের অনেক প্রবাসীরা আপনার বাংলাদেশের দালালরা অনেকের এই মনে করেন যে জীবন শেষ করে দিছে এই উজবেকিস্তানে আইনা। তো বলছে যে তোমার যদি কার্ড থাকে, সৌদির কার্ড বা দুবাইয়ের কার্ড, যদি কার্ড থাকে তো তোমার উজবেকিস্তানেতে এক চান্সে সার্বিয়া পাঠায় দেব, বা উজবেকিস্তান থেকে এক চান্সে তোমারে বেলারস পাঠায় দেব। মানে এইভাবে বাংলাদেশের দালালরা অনেক প্রবল দেখাবে, দেখা আপনাদেরকে রাজি করাবে, আপনারাও রাজি হবেন যে উজবেকিস্তান থেকে আমরা যাইতে পারবো। তো আপনাদেরকে বলি ভাই, তো এই লোভে কেউ পড়েন না। প্রবাসী ভাইদেরকে বলি, এই লোভে কেউ পড়েন না। আপনারা যদি এই লোভে পড়েন তাহলে ভাই আপনাদের যা এতদিন ইনকাম করছেন বা সৌদি, দুবাই যেভাবে আছেন ইনকাম করতেছেন, তাও আপনাদের থাকবে না। মানে আপনি একবারে নিঃস্বহারা হয়ে যাবেন, আপনার কিছুই থাকবে না। মানে আপনার তো যা থাকবে সব দিয়েই তো আপনি এদিকে রিস্ক নেবেন। কিন্তু আসলে এদিকে যে আপনি রিস্ক নেবেন, এদিক থেকে কি যাওয়া যায় কি না আসলে কি আপনি জানেন? তো আপনারা না যাই না, না বুঝা না হই না কেউ আসবেন না। কারণ উজবেকিস্তান থেকে কোনো রাষ্ট্রে মুভ করা যায় না, ঠিক আছে? তো যদি নাই যায় আপনি ভাই কেন এই দালালের খপ্পরে পড়বেন? এই দালালরা ভাই এই উজবেকিস্তান নিয়ে বহুত ব্যবসা করছে, অনেক মানুষের জীবন ধ্বংস করে দিছে। মানে বলতে যে তার আর জীবনে কিছু নাই, মানে যা ইনকাম করছে প্রবাসে থাইগা মানে সব শেষ। তো আমার সামনে চোখের দেখা অনেক মানুষ এভাবে ধ্বংস হয়ে গেছে। টাকা পয়সা 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা পয়সা দিয়া কখনও ঘুরতাছে যে আপনার ওই টাকা উঠাইতে পারে নাই। ভাই একটা টাকা যদি আপনি দালালের কাছে দেন, ওই টাকা কি ভাই সহজে উড়ানো যায়? তো আমি এই প্রবাসী ভাইদেরকে বলবো যে ভাই এই ইউরোপের প্রবল দেখায়া আপনাদেরকে উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিস্তান এই সমস্ত কান্ট্রিতে যদি নিয়ে আসে বা আনতে চায়, আপনারা কেউ আইসেন না ভাই, ঠিক আছে? এইসব রাষ্ট্র থেকে আসলেই কোনো জায়গায় মুভ করা যায় না। তো আপনি কি কারণে আসবেন? আপনি ভালোভাবে যাচাই বাছাই করে পরেই আসেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনার মানুষ যায়, কিন্তু এই সমস্ত রাষ্ট্র থেকে যাওয়া যায় না, কোনো পারমিট নাই, সরকার থেকে অনুমোদন নাই। এটা একমাত্র আমাদের বাংলাদেশ দালালদের অনুমোদন আছে যে ওরা অসম্ভবকেও সম্ভব করে। কিন্তু এই উজবেকিস্তানের বিষয় বা কিরগিস্তানের বিষয়, এই দিক থেকে আপনি মুভ করতে পারবেন না, এটা অসম্ভব, ঠিক আছে? তো আপনাদেরকে বলি, প্রবাসী ভাইরা, অনেক প্রবাসী ভাইরা আইছে উজবেকিস্তানে, আমার সাথে যোগাযোগ হয়েছে, হ্যাঁ, কথাবার্তা হয়েছে। অনেকে 8 মাস, 9 মাস, 1 বছর ঘুইরা মনে করেন যে পোল্ডি খায়া সব শেষ কইরা আপনার পরে বাংলাদেশে ফিরে গেছে। মানে তাদের আর কোনো যাওয়ার মতন কোনো রাস্তা নাই যে তারা কোন দিকে যাবে। তো আপনাদেরকে বলি ভাই, যদি আপনারা এরকম কেউ লোভে পড়েন যে আপনারা এই উজবেকিস্তান থেকে, কিরগিস্তান থেকে বা তাজিকিস্তান থেকে আপনারা কেউ এই অন্য কোনো কান্ট্রিতে মুভ করতে পারবেন বা আপনাদেরকে দালালে নিয়ে যাবে, ভাই আপনারা বলি পারবেন না, এটা সম্ভব না। তো আপনারা এই লোভে কেউ পাড়া দিয়েন না। যদি পাড়া দিয়ে থাকেন তাহলে ভাই আপনাদেরকে বলি, আপনারা এখনও সময় আছে,
সইরা দাঁড়ান, ঠিক আছে? কারণ এই 6-7 লাখ টাকা দিয়ে আয়া আপনারা তো যাইতে পারবেন না, বরং সেই টাকা দিয়ে আর তুলতে পারবেন না। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান নিয়ে জানি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দিতে পারি। আপনারা অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, ঠিক আছে? তো আশা করি আমি যা বলছি আপনারা হয়তো বুঝতে পারছেন। যদি আমার কথা মানেন তো আপনার জীবন ঠিক আছে, আর যদি আমার কথা না মানেন বা না শোনেন তাহলে ভাই মনে করবেন যে আপনার সব শেষ, জীবনে যা ইনকাম করছেন সব শেষ। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই নতুন নতুন আপডেট আপনাদের দিব। আল্লাহ হাফেজ।